আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আজকে আমরা আসছি, এই জায়গাটার নাম হচ্ছে নয়ারহাট। নয়ারহাট মহিমাগঞ্জেরই একটা অংশ। এই জায়গাতে মূলত হচ্ছে গিয়ে আপনার আখ দিয়ে গুড় তৈরি করা হয়। এখানে আমাদের অনেক ভাইয়েরা আছে যারা হচ্ছে গিয়ে আখ গাছ লাগান এবং হচ্ছে গিয়ে তার থেকে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে। এবং আপনি বাহিরে যে দামে পাবেন, দেখবেন যে এখান থেকে যে দাম, তার আকাশ পাতাল দাম হচ্ছে বাহিরে। এখানে খুব স্বল্প টাকায় তারা বিক্রি করে, কিন্তু এটাকেই নিয়ে বাহিরে বেশ চড়া দামে বিক্রি করা হয়। এখানে দেখতে পাচ্ছেন আখের আপনার অনেক আখ গাছ আছে। হ্যাঁ, অনেক আখ গাছ লাগানো আছে। তো আসেন আমরা দেখি কিভাবে আপনার আখটা তৈরি করে, তারপর গিয়ে তাদের এটাতে কি কি লাগে, শ্রম, এই বিষয়ে আমরা একটু কথা বলবো। আসেন। এখানে দেখতে পাচ্ছেন যে তারা আখ থেকে রস বের করে জাল দিচ্ছে আগুনে। পাশটাও দেখেন। এ পাশে চলে আসুন। এটা গিয়ে আখের গুড়, যেটা দিয়ে গিয়ে আখের রসটা আর কি বের করা হয়। ওইটার একটা মেশিন, প্রাচীন মেশিন, হয়তো আপনারা দেখে থাকবেন। আপনারা সবাই গুড় সবাই খান। আসলে গুড়টা কোথা থেকে আসে, কিভাবে আসে, কেউই কিন্তু এভাবে জানেন না। তো আমরা ঢাকা শহরে প্রায় দেখি যে এই ধরনেরই ছোটখাটো একটা ভ্যান বলেন বা ইয়া বলেন, তার উপর গিয়ে আখের রস বিক্রি করে এই ধরনের মেশিন দিয়ে। কিন্তু এটা বাস্তব মেশিন, যেটা দিয়ে আপনার আখের রস বের করে গুড় প্রস্তুত করা হয়। এখানে অনেকগুলো গুড় অলরেডি গিয়ে বানিয়ে রাখছে। আমরা একটু দেখেন। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে অনেক গুড় বানানো আছে। আচ্ছা, এখন গিয়ে যিনি গুড়গুলো বানান, হ্যাঁ, তার সাথে কথা বলবো। ভাইয়ের নাম কি? কাকা বানান না? আপনিও তো ইয়া করেন। আপনার নামই বলেন, সমস্যা নেই। সামিউল ভাই। সামিউল ভাই গিয়ে বানান এবং এই সবকিছু জায়গার মালিক ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের যে গুড়গুলো তৈরি করতে আসলে কি কি লাগে? কিছু লাগে না তো আমাদের, তেমন কিছুই লাগে না। এখানে জাল, এই যে খড়ি যায়। আচ্ছা, এই যে আগগুলো লাগান, এটা তো গিয়ে প্রত্যেকবার লাগানোর প্রয়োজন হয় না? একবার না হলে দুইবার চলে। দুইবার চলে যায়। এখানে আপনার কেমন খরচ পড়ে? খরচ পড়ে, কিষান খরচ পড়ে। তো এই যে আপনারা আখ বানাচ্ছেন, এগুলো গিয়ে মূলত কত টাকা ধরে কেজি ধরেন আপনারা? আমরা কেজি 120 টাকা, 100 টাকা পর্যন্ত। আপনার কি প্রফিটেবল হয় যে আপনার খরচ বাদ দিয়ে কি প্রফিট থাকে? থাকে না? আলহামদুলিল্লাহ, যা থাকে তা চলে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। না, সমস্যা নেই। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা দেখলেন তো আসলে ভালো কুষার খানি তোরা নিয়ে যাচ্ছে আমার। দেখলেন তো আসলে কোনো কাজই আসবো না, মানে দিন ভালো জিনিস নিয়ে যাচ্ছ। জীবিকা নির্বাহের জন্য আপনি যে কোনো কিছুই করতে পারেন। চাকরি যে সবসময় করতে হবে তা না, চাকরির পাশাপাশি অনেক কিছুই আছে। আপনি ছোট থেকে গিয়ে ইনকামের অনেক পথ আছে যদি আপনি খুঁজেন। হ্যাঁ, আশা করছি আপনি আপনার চারপাশে দেখতে পারবেন। আপনি অন্তত বসে না থেকে, বেকার না থেকে, ছোট থেকে শুরু করেন। আশা করছি একদিন সফলতা পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।